আসসালামু আলাইকুম। আলুর দাম কিন্তু অনেকটাই কমে গেছে। আপনারা হয়তো সকলে অবগত আছেন। তো আজকে ২৮শে জুন ২০২৫ রোজ শনিবার জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার। তো কোল্ড স্টোরেজ যেগুলো খুলেছে সেখান থেকে যে আলুগুলো বর্তমানে বের হচ্ছে, তো সেই বাজারই কিন্তু আজকে তুলে ধরা হবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং আমাদের সাথে থাকবেন। আমরা কিন্তু অথেন্টিক যে বাজারটা সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করি। তো আজকে ২৮শে জুন ২০২৫ রোজ শনিবার আজকে জানিয়ে দেব আলুর আপডেট বাজার। রাজশাহী এবং এর আশেপাশে বর্তমান যে কোল্ড স্টোরেজগুলো থেকে আলু বের হচ্ছে, তো সেখানকার বর্তমান বাজার চলতেছে লাল স্টিক জাতের আলু মোটামুটি ১৪ টাকা ৫০ পয়সা থেকে ১৪ টাকা ৭৫ পয়সা প্রতি কেজিতে কিন্তু বর্তমানে বেচাকেনা হচ্ছে লাল স্টিক জাতের আলু। এবং সাদা ডায়মন্ড আলু ১৫ টাকা থেকে ১৫ টাকা ৫০ পয়সা প্রতি কেজিতে কিন্তু বর্তমানে বেচাকেনা হচ্ছে রাজশাহী এবং এর আশেপাশে যে বর্তমানে কোল্ড স্টোরেজ থেকে বের হচ্ছে সেখানে। তো অবশ্যই অবগত আছেন যে আলুর দাম কিন্তু অনেকটাই কমে গেছে, অর্থাৎ গত কয়েকদিন আগেও কিন্তু সাদা ডায়মন্ড আলু মোটামুটি ২০ টাকা কেজি ছিল, সেটা কিন্তু এখন ১৫ টাকা ৫০ পয়সা সর্বোচ্চ প্রতি কেজিতে বেচাকেনা হচ্ছে। এবং লাল স্টিক জাতের আলু কিন্তু মোটামুটি ১৮ থেকে ১৯ টাকা প্রতি কেজিতে কিন্তু বর্তমানে গত কয়েকদিন আগে কিন্তু বেচাকেনা ছিল। তো বর্তমানে কিন্তু সেটা বড় ১৪ টাকা ৫০ পয়সা পর্যন্ত কিন্তু সর্বোচ্চ প্রতি কেজিতে বেচাকেনা হচ্ছে। তো এরপরে কিন্তু আ আ বগুড়া এবং এর আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে, তো সেখানে কিন্তু মোটামুটি ১৪ টাকা থেকে লাল স্টিক জাতের আলু ১৪ টাকা থেকে ১৪ টাকা ৫০ পয়সা পর্যন্ত কিন্তু প্রতি কেজিতে বেচাকেনা হচ্ছে। এবং সাদা ডায়মন্ড আলু ১৫ টাকা থেকে ১৫ টাকা ৫০ পয়সা পর্যন্ত কিন্তু মোটামুটি বেচাকেনা চলতেছে। তো প্রতি কেজিতে। আর জয়পুরহাটেও কিন্তু মোটামুটি একই বাজার বিরাজ করতেছে, অর্থাৎ ১৪ টাকা থেকে ১৫ টাকা ৫০ পয়সা পর্যন্ত কিন্তু লাল স্টিক জাতের আলু এবং সাদা ডায়মন্ড জাতের আলু বর্তমানে বেচাকেনা হচ্ছে জয়পুরহাট সদর উপজেলাতে যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে। আবার অনেক জায়গায় শুনতেছি যে বাড়ির আলুটা কিন্তু মোটামুটি ১১ টাকা কেজি দরে বেচাকেনা হচ্ছে। তো কোল্ড স্টোরেজ ভাড়া কিন্তু মোটামুটি অনেক বেশি আছে এবছর। আর জয়পুরহাটে কিন্তু মোটামুটি বলা চলে যে বা দলিল কিন্তু বেচাকেনা হচ্ছে, অর্থাৎ আলুর কার্ড যেটা বস্তার, তো প্রতি বস্তা লাল স্টিক জাতের আলু ৪২০ থেকে ৪৫০ টাকা সর্বোচ্চ প্রতি বস্তায় বেচাকেনা হচ্ছে। আর প্রত্যেকটা বস্তার ওজন হচ্ছে আলুসহ মোটামুটি ৬০ কেজির উপর, অর্থাৎ ৬২ থেকে ৬৪ কেজি বা ৬৫ কেজি পর্যন্ত কিন্তু রেট আছে আলুর। আর সাদা ডায়মন্ড আলু মোটামুটি ৪৭০-৮০ থেকে সর্বোচ্চ কিন্তু ৫০০ টাকা প্রতি বস্তায় বেচাকেনা হচ্ছে। আর কোল্ড স্টোরেজ ভাড়া বাদে কিন্তু এই দামটা বর্তমানে যারা আলু বিক্রি করতেছে প্রতি বস্তায় কিন্তু পেয়ে যাচ্ছে। আর সাদা ডায়মন্ড আলুর বস্তার ওজনও কিন্তু মোটামুটি ৬২ থেকে ৬৪-৬৫ কেজি পর্যন্ত আছে। অর্থাৎ কৃষকদের কিন্তু মোটামুটি ১২ থেকে ১৪ টাকার মতো প্রতি কেজিতে লস হচ্ছে, অর্থাৎ যা বিক্রি করতেছে তার অর্ধেকই কিন্তু লস হচ্ছে, অর্থাৎ ২৮ টাকার মতো কিন্তু কৃষকদের খরচে হয়েছিল, সেখানে তারা পাচ্ছে মোটামুটি ১৪ থেকে ১৫ টাকা। আর যারা ব্যবসায়ী রয়েছে তাদের কিন্তু মোটামুটি ২৪ থেকে ২৬ টাকা প্রতি কেজিতে খরচ হচ্ছিল, তারা কিন্তু মোটামুটি ১০ থেকে ১২ টাকা প্রতি কেজিতে লস করতেছে বর্তমান। তো এই হচ্ছে বর্তমানে আলুর আপডেট বাজার। আর নেপালে কিন্তু আলুর রপ্তানি কিন্তু চলমান রয়েছে, তবে সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। আর দেশে কিন্তু শাকসবজির বা তরিতরকারির দাম কিন্তু কম হওয়ার কারণে আলু খাওয়ার চাহিদাটা কম, যে কারণে কিন্তু আলুর দাম বর্তমানে কিন্তু অনেকটাই কমে গেছে। পাশাপাশি এবছর আলুর উৎপাদন বেশি হওয়ার কারণে আলুর একটা চাপ সৃষ্টি হয়েছে বা আলুর একটা চাপ রয়েছে, যে কারণেও কিন্তু আলুর দাম অনেকটাই এবছর কম। তবে আমরা যেটা দেখতেছি যে ব্যবসায়ীরা যারা আলুর বস্তা বা কার্ড কিনতেছে তারা কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণে আলু বের করতেছে না, অর্থাৎ এখন তারা মোটামুটি বেশি পরিমাণে আলু কিনতেছে কিন্তু বের করতেছে অল্প পরিমাণে। তো দেখা যাক সামনের বাজারগুলো কি হয়। তো সামনের বাজার জানার জন্য অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।